আমরা আজকে দেখব HSK4 লেসন 12 এর সেকেন্ড পার্ট। গাও লাওশি গাও সুনিয়ার। গাও লাওশি হচ্ছে টিচার গাও। গাও বংশের নাম আর লাওশি মানে শিক্ষক। গাও লাওশি মানে টিচার গাও। গাও সুনিয়ার, গাওসু মানে টু টেল বা বলা, আর নিয়ার মানে কন্যা, মেয়ে। গাও লাওশি তার মেয়েকে বলতেছে সি ইফু দা ফাংফা। সি মানে হচ্ছে টু ওয়াশ বা ধৌত করা। সি ইফু মানে কাপড় ধৌত করা। সি ইফু দা ফাংফা কাপড় ধৌত করার পদ্ধতি। গাও লাওশি তার মেয়েকে কাপড় ধৌত করার পদ্ধতি সম্পর্কে বলতেছে। আচ্ছা, প্রথমে আমরা সংসি বা নিউ ওয়ার্ডগুলো দেখব। 8 নম্বর ইয়ান, ইয়ান। সেকেন্ড টন, ইয়ান মানে হচ্ছে লবণ, খাবারের লবণ বা অন্য যে কোনো লবণ হলে ওটাকে বোঝাতে পারে। এটা হচ্ছে ইয়ান। সাধারণত খাবার লবণকে চাইনিজরা ইয়ান বলে। ইয়ান, শিয়ং ইয়ান, খাদ্য লবণ। আচ্ছা, তারপর 9 নম্বরটা শাওজ। সাধারণত মেজার ওয়ার্ড হিসেবে ব্যবহার করলে, যেমন 1 চামচ লবণ, তখন শুধু শাও ব্যবহার করে। আর যদি কাউকে আমরা বলি একটা চামচ নিয়ে আসো, তখন শাও শুধু তখন শাওজ ব্যবহার করি। যেমন বা ইগা শাওজ না গোয়ালায়। শাওজ মানে চামচ। তারপর 10 নম্বর বাওহু। বাওহু মানে হচ্ছে টু প্রটেক্ট, রক্ষা করা। পরিবেশ সংরক্ষণ কিভাবে বলে? হোয়ানজিং বাওহু। হোয়ানজিং মানে পরিবেশ, আর বাওহু মানে রক্ষা করা, টু প্রটেক্ট, প্রটেক্ট এনভায়রনমেন্ট। হোয়ানজিং বাওহু সংক্ষেপে বলে হোয়ান বাও। আচ্ছা, মাঝে মাঝে আমরা যদি ড্রামা সিরিজগুলো দেখি, ওখানে নায়ক নায়িকাকে বলে ওয়া বাওহু নি, আই উইল প্রটেক্ট ইউ। আচ্ছা, তারপর 11 নম্বর জুয়া ইয়ং। জুয়া ইয়ং মানে ফাংশন। এটার বাংলা করতে পারি আমরা কার্যক্রম। 11 নম্বরটা জুয়া ইয়ং, কার্যক্রম। আচ্ছা, তারপর 12 নম্বরটা উফা। উফা মানে হচ্ছে অক্ষম। উফা মিয়াওসু, বর্ণনা করতে অক্ষম। আচ্ছা, তারপর উফা লিয়ানসি, যোগাযোগ করতে অক্ষম। আচ্ছা, তারপর এখানে আরেকটা শব্দের ব্যাখ্যা দিছে উফা এর উ সম্পর্কে। উ কথাটার মানে হচ্ছে না। এটা একটা নেগেটিভ পার্টিকেল, সাধারণত কোনো কিছুর সাথে, মানে কোনো ভার্বের সাথে বা কোনো নাউনের সাথে যুক্ত করে তার নেগেটিভ ফর্ম গঠন করে। এটা সাধারণত ভার্বের সাথে যুক্ত করা হয়। যেমন উলিয়াও, বিরক্তিকর। উলিয়াও আমরা আগে পড়েছিলাম। তারপরে উসু, সু মানে হচ্ছে সংখ্যা, আর উসু মানে অসংখ্য। এই ধরনের স্ট্রাকচার গঠনে আমাদের উ পার্টিকেলটা ব্যবহার করা হয়। আচ্ছা, এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। এটা হয়তো আমরা আবার HSK5, HSK6 ওগুলোতে দেখব। এখন আপাতত সংক্ষিপ্ত পরিসরে জানি আমরা এটা। উ মানে না, কোনো কিছু ছাড়া, ব্যতীত। আচ্ছা, তারপর আমরা আমাদের সেকেন্ড গ্রামারটা দেখব আজকে। এটা হচ্ছে জায় সাম্মা সাম্মা
ইয়ে মানে যাই হোক না কেন বা যেমনই হোক না কেন, এরকম অর্থে যাই সাম্মা সাম্মা ইয়ে স্ট্রাকচারটা ব্যবহার করব। আচ্ছা, এটার মেন মিনিংটুকু আমি হাইলাইট করে দিচ্ছি। ইভেন ইফ, নো ম্যাটার হাউ, এমনকি অথবা যাই হোক না কেন, যেমনই হোক না কেন, এরকম বাংলা অর্থে আমরা যাই সাম্মা সাম্মা ইয়ে সাম্মা সাম্মা এই স্ট্রাকচারটা ব্যবহার করব। আচ্ছা, এটা কি বোঝায়? সাধারণত বোঝায় যে ওই পরিস্থিতি যাই হোক না কেন, আমাদের অবস্থার কোনো পরিবর্তন ঘটবে না। আচ্ছা, উদাহরণগুলো দেখি। ১ নাম্বারটা, 事情已经发生了। 事情মানে হচ্ছে কোনো ঘটনা, কোনো কাজ বা কোনো বস্তু ইত্যাদি। এখানে আমরা ঘটনা হিসেবে ব্যবহার করব। 事情已经发生了, ঘটনা ইতোমধ্যে ঘটে গেছে, অলরেডি ঘটে গেছে। 你在后悔, তুমি আরো, 后悔মানে কি? আফসোস করা, টু রিগ্রেট, পরিতাপ করা। তুমি আরো আফসোস করলেও, 在后悔也, তুমি আরো আফসোস করলেও, 无法改变, এটা পরিবর্তন সম্ভব না। যে আমরা একটু আগে পড়েছিলাম উফা, উ মানে হচ্ছে না, উফা কোনো কিছু করা যাবে না, কোনো কিছু করতে অক্ষম ইত্যাদি। আর গাইবিয়ান মানে টু চেঞ্জ, পরিবর্তন। তুমি আরো আফসোস করলেও এটা পরিবর্তন করা সম্ভব না। বিয়ে সাংসিনলা, দুঃখ পেও না, ডোন্ট বি স্যাড। সাংসিন মানে দুঃখিত হওয়া, দুঃখ পাওয়া। আচ্ছা, তারপর ২ নাম্বার, ইয়ং ইয়ান শুয়ে। ইয়ান শুই মানে কি? লবণের পানি। ইয়ান মানে লবণ, আমরা একটু আগে শিখেছিলাম। ইয়ান মানে লবণ, আর শুয়ে মানে পানি। তাহলে ইয়ান শুয়ে মানে লবণের পানি। তারপর এটা আরেকটা স্ট্রাকচার, কোনো কিছুর দ্বারা কোনো কিছু করতে গেলে তখন ইয়ং সাম্মা সাম্মা লাই সাম্মা সাম্মা স্ট্রাকচারটা ব্যবহার করি, মানে কোনো কিছু ব্যবহার করে। ইয়ং ইয়ান শুয়ে লাই সি সিন ইয়েফু, লবণ পানি ব্যবহার করে, সি মানে ধৌত করা, সিন ইয়েফু নতুন কাপড়, লবণ পানি ব্যবহার করে নতুন কাপড় ধৌত করলে, জয়াং, আচ্ছা, জয়াং এইভাবে, ছুয়ান দে জাইজিউ মানে যতই বেশি দিন ব্যবহার করা হোক না কেন। জিও শব্দের অর্থ হচ্ছে লং টাইম, দীর্ঘ সময়। এটা যত দীর্ঘ সময় পরিধান করা হোক না কেন, পরা হোক না কেন। সি দে সিসু জাইদুয়া, এটাকে যতবারই ধৌত করা হোক না কেন। সিসু মানে হচ্ছে বার, যতবার, জাইদুয়া যতবারই ধোয়া হোক না কেন। ইফু ইয়ে বু রং ই দিয়াও সেদা, কাপড়ও কি করবে না, সহজে রং যাবে না। দিয়াও সে, দিয়াও মানে টু ফল, পড়ে যাওয়া, আর সে মানে হচ্ছে ইয়ানসা। আচ্ছা, দিয়াও ইয়ানসা সরাসরি ব্যবহার করেছে তারা। দিয়াও সে দিয়াও ইয়ানসা মানে হচ্ছে রং যাওয়া। ইফু জাইয়ে বু রং ই দিয়াও সে, কাপড়ের আর রং যাবে না। আচ্ছা, ৩ নাম্বার, রুগুয়া যদি, ওয়ামেন ইউ সাম্মা খানফা, আমাদের কোনো দৃষ্টিভঙ্গি, হুয়াজা অথবা ইজিয়ান মতামত থাকে। খানফা মানে দৃষ্টিভঙ্গি, আর ইজিয়ান মানে মতামত। যদি আমাদের কোনো দৃষ্টিভঙ্গি অথবা মতামত থাকে। বুগুয়ান পিয়ারেন জাই জানমা বু থং ই, জাই সাম্মা সাম্মা ইয়ে,
এই স্ট্রাকচারটা। আচ্ছা, বুগুয়ান মানে হোক না কেন, যাই হোক না কেন। 别人再怎么不同意, অন্য মানুষ যেভাবেই ডিসঅ্যাগ্রি হোক না কেন, রাজি না থাকুক না কেন, 不支持 সমর্থন না করুক না কেন, 也应该说出来 এটা বলা উচিত, বলে ফেলা উচিত। 让别人知道 এটা অন্যদেরকে জানাবে 我们的想法 আমাদের চিন্তা ভাবনা, 想法 মানে চিন্তা ভাবনা, 和态度 এবং আমাদের অ্যাটিটিউডটা, আমাদের মনোভাবটা অন্যদেরকে জানাবে, জানিয়ে দিবে। আচ্ছা, তারপর আমরা আমাদের টেক্সটে চলে যাই। আচ্ছা, 2 নাম্বার টেক্সট। গাও লাওশি তার মেয়েকে কাপড় ধোয়ার পদ্ধতি সম্পর্কে বলতেছে। আচ্ছা, প্রথমে নিয়ার বলতেছে, মা মানে আমরা যেটা বাংলায় মা বলি, চাইনিজেও মা বলে বা মা মা বলে, দুইবার উচ্চারণ করে। নিন খান, আপনি দেখুন, 我刚买的裤子 আমার এইমাত্র কেনা প্যান্টটা, 裤子 মানে প্যান্ট, ট্রাউজার, আমার এইমাত্র কেনা প্যান্টটা 洗完以后 ধোয়ার পর 颜色 মানে রং 怎么 কিভাবে 变得这么难看呢 变得 মানে হচ্ছে পরিবর্তন, কোনো কিছুর পরিবর্তন বোঝাতে 变得 কথাটা ব্যবহার করা হয়। যেমন আগে এটার প্যান্টের রংটা অনেক সুন্দর ছিল, তারপরে কি হয়ে গেছে 这么难看, 难看মানে কি কুৎসিত, আগলি। 变得这么难看呢 আপনি দেখুন এটা ধৌত করার পর, এটা ধোয়ার পর কত, এটার রং কত কুৎসিত হয়ে গেছে। গাও লাওশি বলতেছে, 看来 মানে মনে হচ্ছে, 是 掉颜色了 দেখে মনে হচ্ছে 掉颜色了 এটার রং চলে গেছে। 你洗的时候 তোমার ধৌত করার সময় 在水里 পানির মধ্যে 加点儿 যোগ করো, 加点儿盐 কিছুটা লবণ যোগ করে নিলে, 就 আচ্ছা কিছুটা, যেহেতু জিউ ব্যবহার করছে আমরা এটা অনুবাদ করব, কিছুটা লবণ যোগ করে নিলেই 不会这样了 এমনটা হবে না বা এমনটা হতো না, 不会这样了 এমনটা হতো না। আচ্ছা, আমি এটুকু আবার অনুবাদ করছি। মনে হচ্ছে কাপড়ের রং গেছে বা কাপড়ের রং যাচ্ছে, তুমি কাপড় ধোয়ার সময় পানিতে সামান্য পরিমাণে লবণ যোগ করে নিলে এমনটা হতো না। তারপর নিয়ার বলতেছে, ফাং ইয়ান লবণ দিব। আচ্ছা, তারপর একটা এক্সক্লেমেশন মার্কস ব্যবহার করেছে তারা। আচ্ছা, ইয়ান 不是用来做饭的吗 এটা আমাদেরকে অবাক হয়ে প্রশ্ন করতেছে। 不是用来做饭的吗 做饭অর্থ কি? রান্না করা। লবণ না রান্না করার জন্য ব্যবহার করা হয়, খাবার রান্নার ক্ষেত্রে ব্যবহার করা হয়। 难道 তাহলে কি 他还能 এটা আরও পারে 让衣服不掉色 কাপড়ের রং যাওয়া আটকাতে। 掉色掉颜色মানে রং যাওয়া, আর 不掉颜色মানে রং যাওয়া প্রতিরোধ করা। তাহলে এটা কি কাপড়ের রং যাওয়াও প্রতিরোধ করতে পারে? তখন গাও লাওশি বলতেছে, 当然 অবশ্যই
আচ্ছা,有些衣服কিছু কিছু কাপড় 第一次洗的时候 প্রথমবার ধৌত করার সময় 会掉颜色 এটা রং যায়, এটা রং যাবে। 其实 প্রকৃতপক্ষে 有很多方法 অনেক অনেক পদ্ধতি আছে 可以 অর্থ পারে 可以解决 সমাধান করতে পারে 这个问题 এই সমস্যাটা 在水里 পানিতে 加 মানে যোগ করা 加 মানে যোগ করা বা দেওয়া 加少盐 সাও মানে হচ্ছে চামচ আর ইয়ান মানে হচ্ছে লবণ 加少盐 মানে 1 চামচ লবণ 再洗 আচ্ছা, পানিতে 1 চামচ লবণ যোগ করে 再洗 তারপর ধৌত করলে 是 হচ্ছে 最简单的方法 এটা হচ্ছে সবচেয়ে সরল পদ্ধতি 简单 মানে হচ্ছে সরল সবচেয়ে সহজ পদ্ধতি 方法 মানে পদ্ধতি আচ্ছা 用盐水 লবণ পানি ব্যবহার করে 来洗新衣服 নতুন কাপড় ধৌত করলে 新 মানে নতুন আর 衣服 মানে কাপড় 新衣服 মানে নতুন কাপড় আচ্ছা লবণ পানি ব্যবহার করে নতুন কাপড় ধৌত করলে 这样穿的再久 এভাবে পরিধান করা হোক না কেন কতকাল 再久 জিও মানে হচ্ছে অনেক কাল 再久 মানে যতকালই পরা হোক না কেন এভাবে যতকালই পরা হোক না কেন এভাবে যতকালই পরিধান করা হোক না কেন 洗的次数 মানে ধৌত করার সময় যতবারই হোক না কেন 再多 次数 মানে হচ্ছে বার 次数 মানে বার এতবার একবার দুইবার এটা 洗的次数再多 মানে কাপড় কাপড় যতবারই ধৌত করা হোক না কেন 衣服也不容易掉颜色 কাপড়ও সহজে রং যাবে না কাপড়েরও সহজে রং যাবে না 不容易 মানে কি সহজে যা হবে না কি হবে না 掉颜色 রং যাবে না তারপর নিয়ার বা মেয়ে বলতেছে 我第一次听说 第一次 মানে প্রথমবার আর 听说 মানে শুনেছি আমি প্রথমবার শুনেছি 盐 মানে লবণ 有保护衣服颜色的作用 有 মানে কি আছে আর 保护 মানে 保护 to protect 保护衣服颜色的作用 保护 মানে রক্ষা করা 衣服 মানে কাপড় 保护衣服颜色的作用 কাপড়ের রং যাওয়া প্রতিরোধ করার কার্যকারিতা 作用 মানে কার্যক্রম কার্যকারিতা আমি প্রথমবার শুনেছি লবণের কাপড়ের রং যাওয়া প্রতিরোধের কার্যকারিতা রয়েছে 作用 মানে কার্যক্রম কার্যকারিতা তারপর 生活中 জীবনে 还 আরো 真有 সত্যিই রয়েছে 不少 不少 মানে কি অসংখ্য অনেক 不少课本 এই জীবনেই এ ধরনের অসংখ্য বই রয়েছে 上 课本 上 মানে হচ্ছে পাঠ্য বইয়ে 无法学到的知识 无法 মানে কি অক্ষম যা করা যায় না 无法学到 যা শেখা যায় না আচ্ছা 课本上无法学到মানে হচ্ছে বই থেকে শেখা যায় না পাঠ্য বই থেকে শেখা যায় না 学到的知识 পাঠ্য বই থেকে শেখা যায় না এমন জ্ঞান
আচ্ছা, তাহলে এটার অর্থ কি দাঁড়ায়? জীবনের মধ্যে সত্যি আরো এমন অনেক কিছু রয়েছে যেগুলোর জ্ঞান পাঠ্য বই থেকে অর্জন করা যায় না। আচ্ছা, তারপর গাওলাওসি বলতেছে শিজি সাং। শিজি মানে হচ্ছে বাস্তব, আর শিজি সাং মানে বাস্তবিক পক্ষে, প্রকৃত পক্ষে, বাস্তবে 很多问题的答案, অনেক অনেক প্রশ্নের উত্তর। ওয়ান্থি মানে প্রশ্ন, আর দাআন মানে উত্তর। অনেক প্রশ্নের উত্তর দো খোয়াই, সবগুলোই পারা যেতে পারে সং সংহোজং যাও দাওদা, জীবনের মধ্য থেকে খুঁজে পেতে। আচ্ছা, আসলে প্রকৃতপক্ষে অনেক সমস্যার, অনেক প্রশ্নেরই উত্তর আমাদের জীবনের মধ্য থেকে খুঁজে পাওয়া যেতে পারে। চাও দাও মানে খুঁজে পাওয়া। আচ্ছা, দান কিন্তু যা শুয়াও, এটার প্রয়োজন ইয়াও নি ইয়ং ইয়ানজিং, এটা প্রয়োজন কি? ইয়াও মানে কি প্রয়োজন, নি ইয়ং ইয়ানজিং, তোমার চোখ ব্যবহার করে, চুফাসিয়ান এগুলোকে আবিষ্কার করতে। এটার কেবলমাত্র প্রয়োজন চোখ ব্যবহার করে এগুলোকে আবিষ্কার করতে। ইয়ং সিন মানে হৃদয়কে ব্যবহার করে, চুজং যে এগুলোকে সামারাইজ করতে, এদের সারসংক্ষেপ বের করতে। আচ্ছা, লাস্টের টুকুর অর্থ একেবারে এভাবে অনুবাদ করতে পারি আমরা, প্রকৃতপক্ষে অনেক অনেক সমস্যার সমাধান আমাদের জীবনের মধ্য থেকে খুঁজে পেতে পারি, কিন্তু এর জন্য চোখকে ব্যবহার করে তোমাকে এগুলো আবিষ্কার করতে হবে এবং এগুলো সামারাইজ করতে হবে, হৃদয়কে ব্যবহার করে এগুলো সামারাইজ করতে হবে।